কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করছেন যে বড় রকমের সফলতা আসতে পারে এই কূটনৈতিক তৎপরতা থেকে, এবং ইরান ও আমেরিকার মধ্যকার যে সমস্ত মূল পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলোর সমাধান হতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই সব বিষয় নিয়ে এখনকার ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক, সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে, আপনারা সবাই জানেন গতকাল পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ইরান সফরে গেছেন। তার সাথে রয়েছে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলে রয়েছে, আমি গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন নিরাপত্তা বিষয়ক কর্মকর্তারা, আরো রয়েছেন এক্সপার্ট লেভেলের কিছু লোক। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে, এই কূটনৈতিক তৎপরতা সফল হবে কিনা সেটা যেমন একটা বড় প্রশ্ন, তার চেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে পাকিস্তানের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরো কর্মকর্তারা থাকতে কেন পাকিস্তানের সেনা প্রধান এই কূটনৈতিক তৎপরতায়? তাহলে ভেতরে বিশেষ গোপন কিছু আছে যা নিয়ে আমেরিকা ইরানের সাথে আলোচনা করতে চায়, অথবা এমন কোনো কথা পাকিস্তানের পক্ষ থেকে আছে যে কথা ইরানকে পৌঁছে দিতে চায়, অথবা ইরানের সাথে আলাপ আলোচনা করে একটা সমাধানের দিকে যেতে চায়, অথবা ইরান এবং পাকিস্তানের সামরিক বাহিনী কোনো একটা বিষয়ে আলোচনা করে একমত হতে চায়, এমন কোনো ব্যাপার আছে? এই বিষয়েও কিছু কথা বলবো। তার আগে আরেকটু জানিয়ে রাখি, যখন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ইরান সফর করছেন এবং এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবফের সাথে বৈঠক করেছেন, ঠিক সেই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার সৌদি আরব সফরে গেছেন। তারপরে কাতার সফর করবেন, সম্ভবত আজকেই কাতার সফর করছেন, এবং আগামীকাল তারা দুইজন তুরস্ক সফরে যাবেন। বলা হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যকার যে সম্ভাব্য শান্তি আলোচনা, এই শান্তি আলোচনা যাতে কেউ বানচাল করতে না পারে সেই লক্ষ্য এবং সেই উদ্দেশ্য নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব, কাতার এবং তুরস্ক সফর করছেন, যাতে এই দেশগুলোর পক্ষ থেকে সব রকমের সহযোগিতা পাওয়া যায়। আগেই অভিযোগ উঠেছিল যে গত সপ্তাহে আমেরিকা এবং ইরানের মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যে আলোচনা হয়েছিল, সেই আলোচনা এমন একটা পর্যায়ে গিয়েছিল যেখান থেকে ইরান এবং আমেরিকার মধ্যে চুক্তি হয়ে যেতে পারত। এবং দর্শক, আপনারা খেয়াল করুন, 1979 সালের পর থেকে এই পর্যন্ত 47 বছরের ভেতরে এইবারই প্রথম ইরান আমেরিকার সাথে সরাসরি সর্বোচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিল। ইরান কিন্তু সাধারণত সরাসরি কোনো বৈঠক করেন না, তারা সবসময় আমেরিকার কর্মকর্তাদের সাথে ইনডাইরেক্ট আলোচনা করেন, মধ্যস্থতাকারীর মাধ্যমে আলোচনা করেন। সেখানে এবার কিন্তু এই পর্যায়ে হয়েছে বৈঠক, যে সর্বোচ্চ পর্যায়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে কিন্তু আলোচনা হয়েছে, একের মুখোমুখি আলোচনা। এর মানে দাঁড়াচ্ছিল যে ইরান এবং আমেরিকার মধ্যে একটা চুক্তির সম্ভাবনা ছিল। বলা হচ্ছে, এবং ইরানের পক্ষ থেকে সরাসরি বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন একটা ফোন করলেন, সেই ফোনের পরে সমস্ত চিত্র পাল্টে গেল এবং জেডি ভ্যান্সের সমস্ত অবস্থান, বক্তব্য, ক্রিয়াকলাপ সমস্ত সবকিছু পাল্টে গেল। তার মানে দাঁড়াচ্ছে যে আগামী 2-1 দিনের ভেতরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যদি ইরান এবং আমেরিকার মধ্যে আবার আলোচনা শুরু হয়, তাহলে এই নেতানিয়াহু বা এইরকম কেউ যাতে কোনো রকমের কোনো ঝঞ্ঝাট সৃষ্টি করতে না পারে, ঝামেলা করতে না পারে, তার জন্য আগেই পাকিস্তানের পক্ষ থেকে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তারা ঝটিকা সফরে নেমেছেন, যাতে আলোচনাটা স্মুথলি এগিয়ে যায়। আমরা ফিরে আসি আসিম মুনিরের ইরান সফরের ব্যাপারে। ফিল্ড মার্শাল আসিম মুনির ইরান সফর করছেন। আমি আবারও সেই প্রশ্ন তুলেই আলোচনাটা সামনে এগিয়ে নিতে চাই। অনেকেই প্রশ্ন করছেন, পাকিস্তানের কূটনীতিকরা থাকতে কেন সেনা প্রধান
ইরান সফরে গেছেন এবং এই কূটনৈতিক আলোচনায়, কূটনৈতিক তৎপরতায় তিনি কেন জড়ালেন? তাহলে এর ভেতরে কি আছে এবং কি কথা থেকে যাচ্ছে আমেরিকার পক্ষ থেকে অথবা ইরানের পক্ষ থেকে অথবা পাকিস্তানের পক্ষ থেকে, যে কথা বলার জন্য পাকিস্তানের সেনাপ্রধানকে ইরান সফর করতে হচ্ছে।